আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট তৈরি করা শেষে এবারে তোমরা শুধু দেখার পালা। তোমরা কিভাবে দেখবে দেখো, তোমাদের এই যে রেজাল্ট শিট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ভয়াবহ বন্যার ভিতরে দেশের এই পরিস্থিতিতে ভিডিও বানানোটা আসলেই আমার মন চাচ্ছে না, কিন্তু যদিও এটি একটা এডুকেশনাল নিউজ চ্যানেল, এটি যদি এডুকেশনাল হতো তাহলে বলতাম যে যাও এখন পড়াশোনা বাদ দাও, যে তোমাদের পড়াশোনা বাদ দাও, তোমরা বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসো, কারণ তারা এখন অসহায়। আমাদের সব পার্শ্ববর্তী একটি জেলার মানুষরা তারা অসহায় আছে, তাদেরকে রেস্কিউ করো। কিন্তু এখানে এটি একটি নিউজ চ্যানেল, এই নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরই প্রত্যেকটা নিউজ গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যেহেতু তোমরা সাহায্য করবে এবং তোমরা বন্যার্থদের অবশ্যই অবশ্যই সাহায্য করবে, এবং তোমাদের যার যা কিছু আছে তাই দিয়ে সাহায্য করবে। যদি তোমরা অর্থ না দিতে পারো, আশেপাশে যারা তোমাদের সাহায্য করছে তোমরা তাদেরকে সহযোগিতা করবে, অবশ্যই তুমি তাদেরকে রেস্কিউ করবে। তো ভিডিওটা বেশি বড় না করে আমরা চলে আসি মূল কথায়। তোমাদের যেটা বলছিলাম, তোমাদের রেজাল্টটা তৈরি করা হয়ে গেছে, তো তুমি কিভাবে দেখবে। কিন্তু রেজাল্টটা দেখো এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে নাই, তাই তোমাকে একটি হ্যাকের মাধ্যমে রেজাল্টটা দেখতে হবে। তো হ্যাকটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। আবার ভাই বোনাদের, এটা একটা ব্ল্যাক হ্যাক, এটা ব্ল্যাক হ্যাক না, এটা একটা হোয়াইট হ্যাক বলতে পারো। দেখো এখানে আমি একটি ঘর বানিয়েছি, এই যে আমি একটি ছক তো দেখো আমি এখানে একটি ছক আঁকছি। এই ছকটার মাধ্যমে তুমি রেজাল্ট বাইর করতে পারবা। যে কিভাবে ভাইয়া, দেখ তুমি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তুমি দেখতে পারবা কিভাবে তুমি রেজাল্টটা দেখতে পারবা। দেখো এখানে আমি লিখেছি বাংলা, তুমি A+5, এটা কিভাবে এসলো। এখানে বাংলায় তুমি ধরে নাও, তুমি যদি একদম হাই লেভেলের স্টুডেন্ট, তুমি A+ পাবেই পাবে, তোমার পরীক্ষাও ভালো হয়েছে, তাহলে তুমি ধরে নাও এটা A+। তাহলে A+ যদি পাও তাহলে এইচএস যদি এখানে পয়েন্ট লিখবা, এখানে জিপিএ লিখবা। তো জিপিএ ধরবা এই ঘরে, এবং এই ঘরে লিখবা যদি A+ আছে, তাহলে দেখো তোমার তো সেরা নাম্বারটা পেয়ে গেছো। সুতরাং সেরা নাম্বার হলে পয়েন্ট, তুমি সেরাই পাবে, তুমি পাবে 5 পয়েন্ট। তোমরা জানো যদি এটা, তো তারপর আমি বলে দিচ্ছি। তারপরে আবার ইংরেজিতে আসলে বাংলাদেশের শিক্ষার্থীরা অতটা পায় না। তো তবুও তুমি যদি হাই লেভেল, তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি ধরতেই পারো, তাহলে তুমি ধরবা A+ ধরবা, এবং এখানেও 5 ধরবা। কিন্তু আমি এখানে সাধারণত যেহেতু ভিডিওটা সবার জন্য তৈরি করা, সবাই যেন রেজাল্টটা দেখতে পারে এবং বুঝতে পারে ভিডিওটা, তার সুবাদে আমি এখানে ধরলাম এ দিয়ে দিলাম। যদি আমি A++ দিয়ে দিতাম তাহলে হয়তো অনেকেই বুঝতে পারতো না, তাই আমি একটু এলোমেলো করে দিয়েছি। তোমরা তোমাদের যেটা কনফিডেন্স হয় তোমরা সেটাই ধরে নিও। এখানে এ ধরলে, এখানে যদি তুমি এ ধরো তাহলে তোমার আসবে কত, তোমার আসবে 4 পয়েন্ট, ঠিক আছে। এবং এই আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা শুনলে এইচএসসি শিক্ষার্থীদের গায়ে জ্বর আসার কথা। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন যা হইতো, তখন তো এমসিকিউ যে ব্যাপারটা ছিল, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকিউটা এত এত মাদার ড্যাশ পরীক্ষায় মানে কমন আসতেছে না। তো এটা আমি A- ধরলাম, তুমি এখানে A- হলে তোমার 3.50 হবে, এবং অন্য অন্য যে সাবজেক্ট এগুলো তুমি বাদ দিয়ে আপাতত দেখো। এখানে আমি লিখছি, যে কেন লিখছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান এই দুইটি এবং যুক্তিবিদ্যা এই তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই যে দেখো, পদার্থবিজ্ঞান একটি বিজ্ঞানের বিষয়, এটি সবারই আছে, এবং হিসাব বিজ্ঞান ব্যবসা শিক্ষার একটি বিষয়, এটি সবারই আছে প্রায় কলেজে। কিন্তু যুক্তিবিদ্যা বিষয়টা এটি খুবই কম দেখা যায়, এটি একটি মানবিক বিভাগের সাবজেক্ট। তবে অনেকগুলো সাবজেক্ট থাকার কারণে অনেকেই যুক্তিবিদ্যা নেয় না, অনেকেই নিয়েছে সমাজবিজ্ঞান। সুতরাং তোমাদের এই যে বিষয়টার কারণে সমাজবিজ্ঞান পরীক্ষাটা হয় নাই, যে কারণে এই সাবজেক্টটা বাদ পড়ে যাচ্ছে। এই সাবজেক্ট হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে তোমরা এগুলো যখন না হিসাব করবে, তখন তুমি এই যে এইখানে যে কয়টা আছে শুধু ওই যে সাবজেক্ট কয়টা, ওই কয়টাই তুমি এই যে যেভাবে রেজাল্ট বের করে, হয়তো তোমরা জানো, না জানলে আমি তোমাদেরকে আমার চ্যানেলে আর কি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। যে ঠিক ওইভাবে তোমরা এখানে এই যে রেজাল্টটা এখানে দেখো, এই যে এগুলো থেকে রেজাল্ট বের হয়েছে 4.37, ঠিক আছে। তোমরা এভাবে রেজাল্টটা বের করে নিতে পারো। এবং সর্বোপরি ব্যবহারিক নিয়ে একটি সিদ্ধান্ত, ব্যবহারিক নিয়ে যে সিদ্ধান্তটা আমি তোমাদেরকে বলে দিব, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। তিনটি অপশনের মাধ্যমে, এই যে সাবজেক্ট ম্যাপিং করার পরে তোমরা তিনটি অপশনের মাধ্যমে রেজাল্টটা দেওয়ার কথা মানে অনেকেই বলে থাকে, আসলে এটা সম্পূর্ণ গুজব। দেখো এখানে যে কোনটি কোন মাধ্যমে হবে এটা আমি দেখাই দিই। যে আমি তোমাদেরকে বলেছি যেহেতু যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমরা দেখে নিবে আসলে গড় নাম্বারটা তোমরা কত পাও, তাহলে তো সাবজেক্ট ম্যাপিংটা কি এটা তোমাদের বুঝাইতেই হয়। কিন্তু তোমরা নানান ভাবে নানান ভিডিও দেখো, এবং সেখানে তোমরা দেখতে পাও বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের মতামতের ভিত্তিতে তারা রেজাল্ট মানে বলে থাকে। এখানে দেখো তারা তিনটি বিষয় আমি দেখতে পেয়েছি মোটামুটি অনলাইনে, তোমরা আরো দেখতে পেতে পারো। তিনটি অপশন আমি বের করেছি,
এখানে প্রথম অপশনটি হচ্ছে জেএসসি ও এসএসসি মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং, শুধুমাত্র এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং। সুতরাং শুধুমাত্র এসএসসির মাধ্যমে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে এইচএসসি লেভেলের একটি স্টুডেন্ট তার এইচএসসি তার জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দেয়। গুরুত্বপূর্ণ এক্সামে তোমাকে যদি শুধু এইচএসসির মাধ্যমে রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু তোমার এটা একটা অমানবিক বিষয় হয়ে দাঁড়ায়। এটা আসলে কোনোভাবেই সম্ভব না যে তুমি এসএসসি তে যেটা পেয়েছো হুবহু এইচএসসি তেও তুমি ওই সাবজেক্টটাই পাইবা। ঠিক আছে, এটা যে বেশিও পেতে পারো আবার কমও পেতে পারো। আবার পরেরটা হচ্ছে এইচএসসি বিগত পরীক্ষার উপরে রেজাল্ট নির্ণয়। এর মানে হচ্ছে তুমি যে 3 সাবজেক্ট পরীক্ষা দিয়েছো ওই 3 সাবজেক্টের উপরে ভিত্তি করে রেজাল্ট দিবে। এটা আসলে প্রাইমারি লেভেলের হয়ে যায়। এটা একদমই অমানবিক একটি কথা। এটা যে বলেছে তার হয়তো একটু কাণ্ডজ্ঞানের অভাব আছে। তো এরপর এটা এখানে রয়ে গেল জেএসসি ও এসএসসি মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং। জেএসসি এবং এইচএসসি দুইটির রেজাল্ট তোমার গড় করে ওই গড়ের মাধ্যমে তোমার রেজাল্টটা প্রকাশিত হবে। তুমি ঠিক ওইভাবে তোমার রেজাল্টটা তুমি নির্ধারণ করো। যেহেতু জেএসসির রেজাল্টটা এবং এসএসসি দুইটারই রেজাল্ট কার্ড তোমার হাতেই আছে, তুমি ওইখান থেকে যদি তোমার রেজাল্টটা দেখে নাও তাহলে তোমার রেজাল্টটা তুমি আজকেই দেখতে পারো। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বিগত 4 সাবজেক্ট এই যে কৃষি শিক্ষা সহ বিভিন্ন সাবজেক্ট আছে আমি সেটা বলে নেব। তো এই পরীক্ষাটা হয় নাই আর হইবেও না, যদিও আইসিটির জন্য তোমাদের খাতা জমা নিয়েছিল পরীক্ষার আগেই, কিন্তু তাও এটা ধরা হবে না কারণ কৃষি শিক্ষা পরীক্ষা নিতে পারে নাই। তাই তোমাদের প্র্যাকটিক্যাল যেটাকে বলি আমরা ব্যবহারিক খাতা প্র্যাকটিক্যাল ওইটা নেওয়া হবে না। সুতরাং তোমরা ওই যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা ওখানে তোমরা যেহেতু এটা একটি কলেজের বিষয় তাই তোমরা এপ্লাস ধরে নিতে পারো। তা এগুলো ধরে তুমি তোমার রেজাল্টটা বের করো এবং ঠিক এইভাবেই তোমার রেজাল্টটা যদিও এইভাবে কালারফুল আসবে না, কিন্তু তুমি এই যে এভাবে একটা ঘর করবা এবং এই ঘর করে তোমার রেজাল্টটা বের করে নিবা এবং আজকেই তোমার রেজাল্টটা দেখা সম্ভব।